আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি দিনী মাজলিসের আলোচনার মাধ্যমে কিছু শিক্ষা অর্জন করার, কিছু চলার পথের কথা আলোচনা করার। আলহামদুলিল্লাহ আমাদের দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন। পূর্ববর্তী মাহফিলগুলোতেও আমরা মনে করতে চাইব অল্প সময়ে যে সকল কথা বললে দুনিয়াতে আখিরাতে আমাদের কিছু উপকার হয়, আল্লাহ যেন সেই কথা বলার তৌফিক দেন। আমিন। আল্লাহর দয়া যে আমরা এখানে যে আমরা বসেছি, আমরা বেশিরভাগই দিনী ইলম অর্জনের মাহওয়ালে জড়িত, কোনো না কোনোভাবে আমরা দিনের জ্ঞান অর্জন করছি। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নির্দেশ দিয়েছেন নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচার। এই জন্য প্রতিটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, প্রতিটা মানুষের জন্য জরুরি যে সে ব্যক্তি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করবে। নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তার চেষ্টাটা সর্বোচ্চ হবে। সর্বপ্রথম তাকে এটা নিশ্চিত করতে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচতে গেলে তাকে কি করতে হবে। যে কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বাঁচতে চায় তাহলে তার জন্য একমাত্র পথ হচ্ছে ইসলামের অনুসরণ করা, ইসলামকে ঠিকমতো মান্য করা। শুধুমাত্র নিজে নয়, আল্লাহ কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় যে নির্দেশ দিচ্ছেন সেটাতে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে বলা হয়েছে, আবার একই সাথে নিজের আহল, নিজের পরিবার পরিজন তাদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করতে বলা হয়েছে, তাদেরকে বাঁচানোর দায়িত্বও দেওয়া হয়েছে। প্রত্যেক মানুষ দায়িত্বপ্রাপ্ত। কেউ তার পরিবারের উপর দায়িত্বপ্রাপ্ত, কেউ তার সন্তানদের ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত, কেউ তার থেকে বড় জায়গায় দায়িত্বপ্রাপ্ত। এভাবে করে প্রতিটি মানুষই তার নিজ নিজ দায়িত্বের জায়গা থেকে প্রশ্ন করা হবে, তিনি প্রশ্নকৃত হবেন। তো স্বভাবতই আমরা জানি, যেহেতু আমরা আলহামদুলিল্লাহ কোরআন ও সুন্নাহর সাথে আমাদের সম্পৃক্ততা আছে, যে জাহান্নাম থেকে বাঁচতে গেলে আমাদেরকে সর্বপ্রথম ঈমানের জায়গা ঠিক রাখতে হবে। আর ঈমান যে ব্যক্তি ঠিক থাকবে, মানে ঈমান যদি ঠিক রাখতে হয় তাহলে তাকে কিছু করতে হবে আর করতে হবে না, বা কিছু করা বাদ দিতে হবে। একটা বিষয় খুব সহজ, যে ব্যক্তি ঈমানের উপর থাকতে চায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করতে চায়, তাকে কিছু করতে হবে আর কিছু বাদ দিতে হবে। কি কি বিষয় বাদ দিতে হবে অর্থাৎ করবে না, এই বিষয়টা খুব সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া, আল্লাহ ছাড়া বাকি সকল যত মাখলুক আছে দুনিয়ায়, একমাত্র আল্লাহ তাআলা হচ্ছেন তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক। তিনি ছাড়া যত মাখলুক আল্লাহর দুনিয়ায় আছেন, যে কোনো আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যে ব্যক্তির কোনো চাওয়া থাকবে না, যে ব্যক্তির কোনো পাওয়া থাকবে না, যে ব্যক্তির কোনো অনুরোধ থাকবে, যে ব্যক্তির কোনো হৃদয়ের আকুতি থাকবে না, ইবাদত থাকবে না, সেই ব্যক্তি প্রথম যে ঈমান নষ্ট করার যে বিষয়গুলো, তার একটা বড় জায়গা থেকে মুক্ত হয়ে গেল। আবার একইভাবে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী কাজ করতে চান, সুন্নতের পথে চলতে চান, বা যে ব্যক্তি মুক্তি পেতে চান, যে ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে চান, তার ব্যাপারটাও একই রকম। কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মপদ্ধতি দেখিয়ে দিয়েছেন, কি করতে হবে দেখিয়ে দিয়েছেন, বলেছেন, জানিয়েছেন, সাহাবায়ে কেরাম সেভাবে করেছেন। ঠিক সেগুলো করলেই হবে। এর বাহিরে যত কাজ আছে, যত কিছু আছে, সেগুলো যদি কোনো মানুষ না করে, সেগুলো থেকে যেগুলো যদি বাদ দেয়, সেই কাজগুলো বাদ দিলেই সে ব্যক্তি বরং সিরাতুল মুস্তাকিমের উপর থাকতে পারবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ঈমানের উপর থাকাটা, সিরাতুল মুস্তাকিমের উপর থাকাটা, এটা মৌলিকভাবে অনেক যে অসম্ভব কোনো বিষয় তা নয়, বরঞ্চ আল্লাহ তাআলা তো কখনোই অসম্ভব কিছু দিবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বরং শুধুমাত্র আল্লাহর উপরে যে ব্যক্তির ঈমান অটুট থাকবে তার জন্য জগৎ
আনন্দময় হবে, তার হৃদয় স্বাধীন থাকবে, তার মনে কোনো আতঙ্ক থাকবে না, ভয় থাকবে না। সে ব্যক্তি জানে যে তার হৃদয়ের আকাঙ্ক্ষা, তার রাজা, তার আশা, সকল কিছুর লক্ষ্য একমাত্র জায়গা আল্লাহ। সে ব্যক্তি জানে যে তাকে আল্লাহ ছাড়া তার কেউ কোনো কিছু করতে পারেন না। তার রিজিক লিখে দেন আল্লাহ, তার সুস্থতা অসুস্থতা, তার চাওয়া সকল কিছু সমাধান করে দেন আল্লাহ। অন্য কোনো সৃষ্টি মাখলুক বা যে কোনো কিছুর পরোয়া করার কিছু নেই। আল্লাহ যেখানে যে বিধান দিয়েছেন সেভাবে চললেই তার হবে। এটা গেল ইমানের একটা অংশ। ইমানের আরো অনেক আলোচনার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ইমানের বিশদ জানার বিষয় আছে, যেগুলো মৌলিক জ্ঞানটাই আমাদের অর্জন করা দরকার। কিন্তু মৌলিক জ্ঞানই যদি আমরা অর্জন না করি, না শিখি, তাহলে আমাদের বুঝে কমতি থেকে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে ইমানের কথা, নবীদের ব্যাপারে ইমানের কথা, ভাগ্যের ব্যাপারে আল্লাহ তাআলা কি আমাদের ঈমান আনতে বলেছেন সে বিষয়ে ধারণা রাখা প্রতিটা বিষয় জরুরি। মানুষ দেখবেন যখন বিপদে আপদে পড়ে বা অনেক মানুষের মনে যখন প্রশ্ন আসে, সে ব্যক্তি অস্পষ্ট ধারণা থেকে এই যে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রশ্ন করে বসে, ভুলভাল প্রশ্ন করে উত্তর না জানার কারণে, অথবা প্রশ্ন করে সে প্রশ্নের উত্তরটা নিজেই একটা বাছাই করে নেয়, কিন্তু দেখা যাচ্ছে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া পথ নয়, তিনি ভুল উত্তর নিয়েছেন। এত দুনিয়াতে এত মানুষ, এত বিপদ হচ্ছে, কেন হচ্ছে? এত মানুষ কষ্টে আছে, কেন আছে? আল্লাহ তাআলা কেন এটা করলেন? কেন এই মানুষটা বিপদে আছে? এই ধরনের কত ধরনের কথা মানুষ প্রশ্ন করে থাকে। আবার মন্তব্য করতে যে ভালো মন্দের, ভাগ্যের ভালো মন্দের বিষয়ে অনেক মন্তব্য করে বসেন। এভাবে অনেক ধরনের কথা মানুষ বলেন, যে কথাগুলো বহুলাংশেই ঈমান বিধ্বংসী। আবার একই সাথে জ্যোতিষী বা যারা ভাগ্য গণনা করার দাবি করেন, তাদের কাছে মানুষ যাওয়া আসা করেন, তাদের কথা মানুষ শোনেন। এমনকি পত্রিকায় রাশিফল সহ যে বিষয়গুলো দেওয়া থাকে সেগুলো পড়ে মানুষ নিজের জীবনে মেলানোর চেষ্টা করেন, অথচ এই বিষয়গুলো প্রতিটাই মানুষের ঈমান নষ্ট করে দেওয়ার জায়গা এবং ঈমান বিধ্বংসী স্থান। আপনি যে ভালো কোনো শপিং সেন্টারে গেলে হয়তো দেখতে পাবেন যে যেখানে বেশ অনেক টাকা ভাড়া দিয়ে দোকান নিতে হয়, এমন জায়গাতে মানুষ হাত দেখার জন্য জ্যোতিষীর দোকান খুলে রেখে দিয়েছে। সেখানে দেখা যায় মুসলিম নাম, মুসলিম পরিচয় এমন মানুষ যে তার সাথে কথা বলছেন, নিজের সমস্যার কথা জানতে চাচ্ছেন। তো এই যে মানুষটা গেলেন, এটা কি কোনো বিজ্ঞান ভিত্তিক কাজ? এই যে জ্যোতিষী বা যে কোনো ব্যক্তি আপনার ভবিষ্যৎ বলতে পারবে কিনা, এটা কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? তাহলে এটা একান্ত বিশ্বাসের জায়গা। বিশ্বাসের জায়গা, বিশ্বাস সংশ্লিষ্ট যা কিছু আছে সব কিছুকে আমরা কোথা থেকে নিতে পারি? একমাত্র আল্লাহ তাআলা যেভাবে দিয়েছেন সেভাবে নিতে পারি। তো এই যে সমাজের নানা রকম মানুষ এই ধরনের জায়গাতে যাচ্ছেন, তাদের ঈমান ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এর পিছনে কারণটা কি? কারণ হচ্ছে আমরা ঠিকমতো ঈমানের ব্যাপারে সচেতনতা তৈরি করতে পারছি না, ঈমানের শিক্ষাকে চর্চা করতে পারছি না, ঈমানের জ্ঞানকে আমরা আলোচনায় আনতে পারছি না, আমরা যথাযথ জ্ঞান আমরা জানছি না। তো যে কারণে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে নিজে জানা, নিজের পরিবার বর্গকে শিক্ষা দেয়া। নিজে জানা ও নিজের পরিবার বর্গকে শিক্ষা দিলে কি হবে? আপনি বা আমি বা সমাজের যে কোনো একজন মানুষ যদি তিনি নিজে নামাজ পড়েন, 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন, তিনি রোজা রাখেন, তিনি ঈমানের মৌলিক বিষয়গুলো শিক্ষা লাভ করেছেন, তিনি কোরআন পড়েন, তিনি নবী সুন্নাহ জানার চেষ্টা করেন, হাদিসের সাথে সম্পর্ক রাখেন, হাদিস পড়েন বা শোনেন,
আলেম ওলামার কাছে যাওয়া আসা করেন, তিনি দ্বীনকে জানার চেষ্টা করেন। যে ব্যক্তি দ্বীনকে জানার চেষ্টা করবে, সে ব্যক্তি নিজে যখন শিখবেন এবং নিজের পরিবারকেও একই শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন, তখন তার পরিবারের ভেতরে এটার চর্চা থাকবে, তাই নয় কি? যে ব্যক্তির পরিবারে, যে পরিবারের ভিতরে দ্বীনের চর্চা থাকবে, সে পরিবারে যে সন্তান জন্ম নিবে, সে সন্তান পরিবার থেকেই অনেক কিছু শিখে ফেলবে। ইমানের মূল শিক্ষার জায়গাগুলো, স্বাভাবিকভাবে কোনটা বিশ্বাস করতে হবে, কোনটা ইমানের সাথে যায়, কোনটা যায় না, কোনটা ফরজ, কোন কাজটা করা যাবে, কোন কাজটা করা যাবে না, এই যে সার্বিক বিষয়গুলো মানুষ পরিবার থেকে সর্বপ্রথম শিখে। তো যে কারণে পরিবারের ভিতরে দ্বীনের চর্চা এবং শিক্ষা এটা খুবই দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। আবার একই সাথে আমরা নানা জায়গায় দেখি যে মানুষ, যুবক থেকে আরো বেশি বয়সের, কম বয়সের অনেক মানুষের মনে অনেক প্রশ্ন জেগেছে। প্রশ্ন জেগে সে প্রশ্নের উত্তর না পেয়ে সে ব্যক্তি ইসলাম সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে তারপরে সে বিভ্রান্তির ভিতরে পড়েছে। এই যে মানুষ যে বিভ্রান্তির ভিতরে পড়ছে, সেটা নানা ধরনের বিভ্রান্তি হতে পারে, নাস্তিকতা হতে পারে, আবার ইসলামের নামে নানা ধরনের বিভ্রান্ত মতবাদ আছে, সেগুলোর ভিতরে মানুষ যে পড়তে পারে। হাদিস অস্বীকারীদের মতবাদ, তারপরে কাদিয়ানি মতবাদ, ধরো আরো বিভিন্ন ধরনের সম্পূর্ণ ইমান থেকে খারিজ করে দেয়া বা সম্পূর্ণ কুফরি মতবাদ রয়েছে, যেগুলোতে মানুষ অনেক সময় কনভিন্স হয়ে যায়। এই কনভিন্স হওয়ার পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে জ্ঞানের অভাব, জানা হয়নি কোনোভাবে, এই বিষয়গুলো তার নখদর্পণে ছিল না, যে কারণে তার মনে যখন প্রশ্ন এসেছে, সেই প্রশ্নের জবাবটা অন্য ব্যক্তি তাকে দিয়েছে, সে ব্যক্তি সে জবাবে মনে করেছে এটাই সঠিক। তো এই জন্য পরিবার থেকে আমরা যদি দ্বীনের চর্চাটা নিশ্চিত করতে পারি, তাহলে মানুষ বিভ্রান্ত হওয়ার সম্ভাবনাও কমে যাবে। আবার পরিবারের যারা দায়িত্বপ্রাপ্ত, তারা পরিবারের সদস্যদের দ্বীনের শিক্ষা দেওয়ার যে তাদের দায়িত্ব, সেটাও তারা পালন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে একমাত্র দ্বীন হিসাবে বলছেন ইসলামকে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন এই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম আমরা একভাবে বুঝি যে ধর্ম, এটা একভাবে বোঝা গেল। আবার এটা থেকে আমরা আরেকভাবেও বুঝতে পারি যে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে যত কিছু দিয়েছেন, ইমানের বিধান দিয়েছেন, যা কিছু দিয়েছেন, এই সব কিছু আত্মস্থ যে ব্যক্তি করবেন এবং আল্লাহ ও তার রসুল যা বলেছেন সব কিছু চোখ বুজে যে ব্যক্তি মেনে নেবেন, সে ব্যক্তি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে চলতে পারবেন। এখন কোনো ব্যক্তি যদি ইমানের শিক্ষাটা ঠিক মতো নেয়, যে ব্যক্তি কোরআন ঠিক মতো পড়েন, কোরআন বোঝার চেষ্টা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন তিনি জানার চেষ্টা করেন, হাদিস জানার চেষ্টা করেন, পড়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, শুধু জেনে পড়ে শেষ করে দেন না, তিনি নিজের জীবনে পালন করার চেষ্টা করেন, তাহলে কি হলো? তিনি তার জীবনটা সামগ্রিকভাবে আল্লাহর দ্বীনের উপরে পরিচালনা করার চেষ্টা করছেন। এখন সেই ব্যক্তিকে যখনই কোনো মানুষ এসে নতুন একটা বিষয় নিয়ে আসবে, যে কোনো পরিস্থিতি, যে কোনো প্রশ্ন, যে কোনো অবস্থা নিয়ে আসবে, সে ব্যক্তি এই যে ইসলামের শিক্ষা, এটাকে দিয়ে যাচাই করে দেখবেন যে আমার জন্য এটা করা ঠিক হবে নাকি ঠিক হবে না। কথাটা বোঝা গেল? যে ব্যক্তি আল্লাহর দ্বীন ঠিক মতো মেনে চলেন এবং জানেন, তার কাছে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু যাচাই করার মানদণ্ড হবে ইসলাম। আর এর বাহিরে যত ধরন হবে, যে অর্থাৎ আমাদেরকেও এটাই করতে হবে যে আমাদের জীবনের সামগ্রিক সব কিছুকে আমরা যাচাই করব ইসলামের মানদণ্ড দিয়ে, ওয়াহির মানদণ্ড দিয়ে, আল্লাহর রসুল যে শিক্ষা দিয়েছেন সেই মানদণ্ড দিয়ে। এর বাহিরে মানুষ যখন চলার চেষ্টা করবে বা এটা মানদণ্ড হিসেবে না নিয়ে অন্য কোনো চিন্তা ভাবনাকে যদি মানদণ্ড ধরে বিচার করার চেষ্টা করে, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট হবে।
এগুলো প্রতিটা বিষয়ে কিন্তু বিশ্বাসের সাথে জড়িত। যেমন আইন আছে, বিচার হয়, সমাজে ভালো মন্দ বলে বিচার করা হয়, আদালতে বিচার হয়, প্রতিটা জায়গাতে ভালো এবং মন্দ ভাগ করা হয় যে এটা ভালো এটা খারাপ। কোনটা ভালো কোনটা খারাপ এটা আপনি কীভাবে বুঝবেন? এক হচ্ছে যে আপনি আপনার নিজে থেকে আপনার অভিজ্ঞতা দিয়ে কোনটা ভালো কোনটা মন্দ বিচার করার চেষ্টা করবেন। তাহলে কি হবে? দেখা যায় কিছুদিন পরপরই ভালো এবং মন্দের সংজ্ঞাটা পরিবর্তন হয়ে যাবে। 10 বছর আগে যেটা মন্দ বলা হতো এখন মনে হবে যে না, এটা বেশ যৌক্তিক আছে, এটা ভালো সম্ভবত। আবার আজকে যেটা আপনি ভালো বলবেন হয়তো বা 10 বছর পরে যে মনে হবে যে না, এটা ভালো নয়, এটা সম্ভবত মন্দ। যদি আপনি শুধুমাত্র বুদ্ধি বিবেচনা এবং অভিজ্ঞতার মাধ্যমে ভালো মন্দ যাচাই করার চেষ্টা করেন, তো যে কারণে শুধুমাত্র বুদ্ধি বিবেক দিয়ে ভালো মন্দ যাচাই করলে সেই ভালো মন্দটা কখনো অতীত বর্তমান ভবিষ্যতে সবসময় এক থাকবে না। কেন? আজ থেকে 100 বছর আগেও, বা 100 বছর নয় 50 বছর আগেও বর্তমানে বিশ্বব্যাপী যে সব থেকে বড় ফিতনাগুলো আছে তার মধ্যে একটা ফিতনা আমরা সকলেই জানি, যে ওই যে লিঙ্গ পরিবর্তন, সমকামিতা ইত্যাদি মতবাদ। এই ধরনের চিন্তাভাবনা বিশ্বব্যাপী 50 বছর আগে নিন্দিত ছিল এবং বিশ্বব্যাপী 50-100 বছর আগে এটা খারাপ হিসাবে বিবেচিত ছিল সকল জায়গায়। বর্তমানে বিভিন্ন যুক্তি, বিভিন্ন কিছু দাঁড় করিয়ে এটাকে শুধুমাত্র কিছু মানুষ ভালোই বলছেন না, বরঞ্চ এটা মানুষের অধিকার নিশ্চিত করার মানদণ্ড জায়গায় নিয়ে এসেছে। তো এটা হচ্ছে একটি ছোট্ট উদাহরণ। একইভাবে প্রতিটি জায়গাতে আজ থেকে যদি আরও 150 বছর আগে ফিরে যান, তাহলে বর্তমানে যারা বিশ্বব্যাপী মানবতার শিক্ষা দেওয়ার চেষ্টা করছে, তথা ইংরেজ বা তাদের সেই ধরনের জাতে যারা আছেন, তারা তাদের যারা কৃতদাস ছিল তাদের উপরে অবর্ণনীয় নির্যাতন করত। তারা কৃতদাসদেরকে মানুষই মনে করতো না, তারা কৃতদাসের সাথে অমানবিক আচরণ করত, তারা অপহরণ করে মানুষকে দাস হিসাবে বিক্রয় করতো এবং এগুলোকে তারা অন্যায় হিসাবেও খুব একটা মনে করতো না। বর্তমানে তারা এটাকে অন্যায় হিসেবে মনে করছে। তো আমি আপনাদের সামনে এটাই বলতে চাচ্ছি যে যখন আপনার আমার মানদণ্ড হবে যে আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহর রাসূল কি বলেছেন, ইসলাম আমাকে কি শিক্ষা দিয়েছে, তখন আপনার আমার কাছে ভালো মন্দের সংজ্ঞা চিরস্থায়ীভাবে একটাই থাকবে যে এটা ভালো, আগেও ভালো, পরেও ভালো, এটা মন্দ, আগেও মন্দ, পরেও মন্দ। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যভিচারকে মন্দ খারাপ হিসাবে নির্ধারণ করেছেন, নারী পুরুষের হারাম সম্পর্ককে খারাপ হিসাবে নির্ধারণ করেছেন। এটা যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি এটাকে যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আপনার সামনে অনেক যৌক্তিক আলোচনা করে এটাকে ভালো হিসেবে প্রমাণ করে, তারপরেও এটা খারাপ, এটা আপনিও যদি সে ব্যক্তির যুক্তির পরে নিজেও বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, তাহলেও আপনিও দেখবেন, আমরাও দেখব যে এই যে নারী পুরুষের বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, এটা মানব জাতির জন্য খারাপ, এটা সমাজের জন্য খারাপ, এটা সকল কিছুর জন্যই খারাপ ফলাফল বয়ে আনে। কিন্তু আমাদের মানদণ্ড যখন হবে কোরআন ও সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তখন আমাদের কাছে বিষয়টা সহজ। এটা কি আল্লাহ তাআলা বলেছেন? হ্যাঁ বলেছেন। এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? হ্যাঁ বলেছেন। তো তিনি যা বলেছেন আমি সেটাই মানি। তিনি যেটা ভালো বলেছেন সেটাই ভালো, তিনি যেটা মন্দ বলেছেন সেটাই মন্দ, এবং এটাই যেটাকে বলা হয় ইউনিভার্সাল। তো সম্মানিত উপস্থিতি, আমরা যে কথাটা বলতে চাই যে আসুন আমরা আমাদের পরিবারের ভিতরে দ্বীনের শিক্ষার চর্চা করি। পরিবারের সদস্যরা যদি ছোট থেকেই যদি দ্বীনের চর্চা পেয়ে বেড়ে ওঠে, তাহলে তার ভেতরে এই যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের বিষয়টা ছোট সময় থেকেই থাকবে। তার জন্য তার জীবনের চলার পথটা অনেকখানি সহজ হয়ে যাবে। সে কোন পথে চলতে চায় সেটা তার জন্য বোধগম্য থাকবে। বিপরীতে যদি ছোট থেকেই যদি সে ব্যক্তি দ্বীনি পরিবেশ না পান, তার জন্য দ্বীনের পথে আসাটা অনেক বেশি কঠিন হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা দয়া করেন,
বিভিন্ন পরিবেশের ভিতর থেকে নানা মানুষ কিশোর বয়সে, যুবক বয়সে, এমনকি বৃদ্ধ বয়সে যেও অনেক মানুষ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে দ্বীনের বুঝে চলে আসেন। আল্লাহ তাআলা তাদের ভিতরে দ্বীনের সঠিক বুঝ দান করেন, তারা আল্লাহর কাছে হেদায়েত চান, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসেন এবং অতঃপর তারা ভালো কাজ করে আল্লাহর রেজামন্দি লাভ করেন। তবে আমাদের দায়িত্ব হচ্ছে নিজের ও পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, কারণ এই ব্যাপারটা প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের উপর ফরজ আইন। কোনো মানুষ নিজে অনেক নামাজ পড়লেন, নিজে ফরজ নামাজ পড়লেন, নিজে এটা করলেন, নিজে সুন্দরভাবে টুপি পড়ছেন, যাকাতও দিচ্ছেন, অথচ তার পরিবারকে সে ব্যক্তি পর্দা শেখাচ্ছেন না। তার সন্তান যে বিদ্যালয়ে যাচ্ছে সেই বিদ্যালয়ে যে ঠিক শিখছে না ভুল শিখছে খেয়াল করছে না, তার সন্তানকে ঈমান শিখছে না ঈমানের বিপরীতটা শিখছে খেয়াল করছে না, সে ব্যক্তি কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। তিনি ও আনফুসাকুম ওয়া আহলিকুম, এই আহলিকুমের জায়গাটা তিনি কাজ করছেন না। তো এই জন্য আসুন আমরা নিজেরা সচেতন হই, সমাজের মানুষদেরকে সচেতন করি, পরিবারকে সচেতন করি, পরিবারকে আমরা সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটা মানুষের উপর দায়িত্ব দিয়েছেন তার কথাকে, দ্বীনের কথাকে, ভালো কথাকে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং খারাপ কথাকে, খারাপ থেকে মানুষকে বেঁচে থাকার জন্য নির্দেশনা দেওয়া। এই কাজটা যখন আমরা করব, বিশেষ করে আমরা যখন নিজেরা দ্বীনদার হিসেবে সমাজে পরিচিত, আমরা এমন একটি লেবাস পরছি, এমন একটা অবয়ব নিয়ে চলছি যে মানুষ মনে করছেন যে আমরা ধার্মিক মানুষ। শুধু এই কারণেই নয়, এটা তো অবশ্যই, এবং সার্বিকভাবে আল্লাহ ও তার রাসূলের নির্দেশ, যে কারণে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমরা মানুষের সাথে কেমন আচরণ করছি। একটা বিষয় মনে রাখবো যে মানুষের সাথে মুআমালাত ও আচরণ এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুআমালাত ও আচরণের মাধ্যমে কোনো মানুষ দ্বীনের দাওয়াত পায়, ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আবার একই সাথে মুআমালাত, লেনদেন এবং আচরণের ভুলের কারণে অনেক মানুষ মনে করেন যে এটাই ইসলাম এবং ইসলাম থেকে বিমুখ হন এবং দাওয়া এর উল্টা কাজটা তার উপরে যেয়ে পড়ে। যে কারণে আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে আমাদের নিজেদের মুআমালাতের ক্ষেত্রে যেন আমরা উত্তম আদর্শ অনুসরণ করতে পারি, কোরআন সুন্নাহ অনুযায়ী করতে পারি, আখলাক, আচরণ, কথাবার্তা এগুলোতেও যেন আমরা ঠিক যথাযথ মানদণ্ড অনুসরণ করে যেন আমরা চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ হিসেবে আমাদের সামনে প্রেরণ করেছে, সেই আদর্শ অনুসরণের চেষ্টা করব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একটি অন্যতম অংশ হচ্ছে সত্যবাদিতা। আমরা আল্লাহর কাছে তৌফিক চাই তিনি আমাদেরকে এই বিশেষ গুণাগুণটা, এই বিশেষ যে গুণটা এটা অনুসরণ করার তৌফিক দান করুন এবং সত্যবাদিতা যেন আমাদের জীবনের অংশ হিসাবে আমরা গড়ে নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দেন। একই সাথে মিথ্যা, ভনিতা এই বিষয়গুলো ইসলামের বহির্ভূত একটা বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা সমাজ পরিচালনা করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন, সাম্রাজ্যের সাথে চুক্তি করেছেন। সে সময়ের সবথেকে ক্ষমতাসীন যারা রাজা ছিল তাদের সাথে তারা কথা বলেছেন, তাদের সাথে তারা অনেক কিছু করেছেন। অর্থাৎ ডিপ্লোম্যাটিক সম্পর্ক বলতে যেটা আমরা বর্তমানে বোঝাই, এক্স্যাক্টলি সেটা হয়তো সেটার সাথে আমরা না মিলাতে চাই, কিন্তু যেই সম্পর্কগুলো অনেক বড় বড় সেগুলো সবই তারা করেছেন। কিন্তু তাদের এই যে ব্যবসা পরিচালনা, তাদের এই যে রাজ্য পরিচালনা, তাদের খেলাফত পরিচালনা, বিচার কার্য, এই সকল কিছুর মাঝে আমরা কয়েকটা জিনিস খুঁজে পাই না। মিথ্যা, অভিনয়, ভনিতা, এই বিষয়গুলো আমরা কোনোদিন কোনো সাহাবায়ে কেরামদের ভিতরে আমরা পাই না। তো আমরা আল্লাহর কাছে আমাদের নিজেদের ত্রুটি থেকে ক্ষমা চাচ্ছি, কিন্তু আমরাও চেষ্টা করব যে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো যেন আমরা আমাদের জীবনের ভিতরে আনতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন
তিনি যেন দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটা আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। আমাদের এখানে যে ভাইরা আমরা বসে আছি, বিশেষ করে যারা তালাবুল ইলমের সাথে আছি, যারা মাদ্রাসায় পড়ছি, আমাদেরকে এই সময়টা কাজে লাগিয়ে ইলম ভালোভাবে অর্জন করার তৌফিক দান করেন। একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইলম অর্জন বিষয়টা এমন একটি বিষয় যে আমি এই মাদ্রাসার ডিগ্রি অর্জন পর্যন্ত ইলম অর্জন করলাম, তারপরে ইলমের সাথে সম্পর্ক শেষ, ইলম অর্জনের দরজা শেষ, বিষয়টা এরকম নয়। বরং আপনি দেখবেন যে ব্যক্তি গবেষক, যেরকম বিশ্ববিদ্যালয়ে গবেষক থাকে না, এমফিল করছেন, পিএইচডি করছেন, একজন ব্যক্তি তিনি জ্ঞান অর্জন করছেন, তিনি গবেষণা করছেন, তিনি হয়তো পিএইচডি ডিগ্রি করছেন, তিনি একই সাথে তিনি জীবনের অন্যান্য কাজ করছেন, তিনি উপার্জন করছেন, তিনি হয়তো শিক্ষক হিসেবে কাজ করছেন। এটা একটা উদাহরণ মাত্র। তো তলাবুল ইলমটাও আমরা আমাদের পূর্ববর্তী যারা উলামায়ে কেরাম, আইম্মা, মুজতাহিদিন, তাদের জীবনেও দেখতে পাই। তারা জীবনের একটি বড় অংশ তারা জ্ঞান চর্চা করেছেন, গবেষণা করেছেন, মৌলিক জ্ঞান যখন চর্চা করেছেন, প্রথম যে পর্যায়গুলো তারা জ্ঞান অর্জন করেছেন, হাদিসের কিতাব পড়েছেন, ফিকহ পড়েছেন, কোরআন পড়েছেন, তারপরে তারা আরও গভীর থেকে গভীরতর জ্ঞান চর্চায় মনোনিবেশ করেছেন। সেই সাথে তারা জীবনের অন্যান্য কাজ করেছেন, দাওয়ার কাজ করেছেন, সকল কাজ করেছেন। তো আমরাও সেই নিয়ত রাখবো যে আমরাও চেষ্টা করব আমাদের জীবনকে ইলমের গভীরতায় নিয়ে যাওয়ার জন্য। আল্লাহকে তৌফিক চাইব, তিনি যেন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, আমাদেরকে আলেম হওয়ার তৌফিক দান করেন এবং ইলম নিয়ে কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, দুনিয়া অত্যন্ত ছোট সময়ে, এই দুনিয়ার শেষ মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের শেষ হবে ফুৎকারের মাধ্যমে। فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। যখন সিংগায় ফুঁক দেওয়া হবে একটিমাত্র ফুৎকার, তখন কি হবে? এই দুনিয়াতে যত পর্বতমালা আছে, জমিন আছে, সব কিছু একবারে ধ্বংস হয়ে যাবে। সেই সাথে আখিরাতের যে চূড়ান্ত সময়, সে সময় শুরু হয়ে যাবে। فيومئذ وقعت الواقعة, সেই মহা ঘটনা সংঘটিত হবে সেই দিন। وانشقت السماء فهي يومئذ واهية, আসমান বিদীর্ণ হবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে সেদিন, আসমান বিক্ষিপ্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية, ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে সে ৮ জন ফেরেশতা বহন করে উপরে নেবে। يومئذ تعرضون لا تخفى منكم خافية, সেদিন কি করা হবে? সেদিন সকল মানুষকে উপস্থিত করা হবে এবং সেদিন কোনো গোপনীয়তাই আর গোপনীয় থাকবে না। মানুষের সকল আমল সেদিন সামনে নিয়ে আসা হবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه, যার আমলনামা ডান হাতে দেয়া হবে তাকে বলা হবে এই নাও, এটা তোমার আমলনামা পড়ে দেখো। তারা কারা হবে? যারা ঈমানদার, তারা তো জানে তাদের আমলনামা দেয়া হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমি এই হিসাবের সম্মুখীন হব। ঈমানদারদের কথা আল্লাহ বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে ব্যক্তি কি হবে? জান্নাতে থাকবে, সে ব্যক্তি আনন্দের জীবন যাপন করবে, সন্তোষের জীবন পাবে। ফি জান্নাতিন আলিয়া, মর্যাদাপূর্ণ উচ্চ জান্নাত। কুতুফুহা দানিয়া, জান্নাতে ফলসমূহকে আল্লাহ নিকটবর্তী করে দিবেন। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তাদেরকে বলা হবে তোমরা পানাহার করো তৃপ্তির সাথে, তোমরা অতীত দিনে যা করেছিলে, দুনিয়াতে যে নেক আমলগুলো করেছিলে তার উপহার হিসেবে আল্লাহ তাআলা দিচ্ছেন। এটা হচ্ছে ঈমানদারদের বর্ণনা। আর যারা পাপিষ্ঠ তাদের বর্ণনা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে যে হায়, আমার আমলনামা যদি না দেওয়া হতো তাহলে ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আর যদি আমি না জানতাম আমার হিসাব তাহলেই মনে হয় ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি তার সমাপ্তি হয়ে যেত সেটাই সব থেকে ভালো হতো, এটা তখন সে আশা করবে। আজকে আমরা শেষ মুহূর্তে একটু আলোচনা করলাম, শেষ মুহূর্তে শুনে নিলাম, তেলাওয়াত করলাম
যে আমাদের উদ্দেশ্য তো সেই অন্তিম সময়ে সেই চূড়ান্ত যে জীবন, এই জীবনের পরে অনন্ত জীবন, সেই জীবনে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর রাজি খুশি থাকবেন, সেই দলে যেন আমরা থাকতে পারি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করতেন, জাহান্নামের ভয়ের কথা বলতেন, জাহান্নামের বর্ণনা দিতেন। আমরা অনেক আলোচনা করি, তার মাঝে এই আলোচনাগুলো মাঝে মাঝে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপর রাখেন, তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন, আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।